খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন। এটা কি প্রধানমন্ত্রীর বাসা নাকি লেডি মাফিয়ার বাসা? এরপরও লজ্জা করে না যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেন? আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত আর রাজনীতি করার অধিকার রাখে কিনা? কি হয়েছে ভাই? সত্য বলতে গেলে বিবেক জাগ্রত করা লাগে। আবেগ দিয়ে প্রেম করা যায়, ভালোবাসা করা যায়, আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিবেক জাগ্রত করা লাগে। আপনারা যারা এখনো আওয়ামী লীগের আফসোস লীগ, সুশীল লীগ, আপনারা এখনো আবেগে চলতেছেন। আবেগ দিয়ে হবে না। হাজারো মায়ের বুক খালি হয়েছে, এখানে আবেগ চলবে না, এখানে বিবেক কাজ করতে হবে। আর না হলে আপনারা জনগণের কাছে দেশদ্রোহী শত্রু হিসাবে চিহ্নিত হবেন আগামী দিনে। আমি বলবো, মনে রাখবেন, এখন আমাদের ভেদাভেদের সময় নয়, এখন বিভক্তির সময় নয়, এখন সময় হচ্ছে ঐক্যের সময়। এই মহান বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে প্রত্যেকটা ছোট বড় দল একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা গণপ্রতিরোধ করে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূর্যের দিগন্ত রচনা শুরু করতে চাই। এই কথাগুলো কি অবাস্তব? আজকে বলি প্রিয় ভাইরা, আমি শেখ হাসিনাকে যতটুকু ময়না তদন্ত করেছি, আমি দেখলাম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে 2041-এর মিশন নিয়েছে। আল্লাহ মাফ করুক, যদি শেখ হাসিনা 2041 পর্যন্ত ক্ষমতায় থাকতো, আমার মনে হয় এই বাংলাদেশে হারিকেন দিয়েও একজন প্রতিবাদী লোককে আপনারা খুঁজে পেতেন না। শেখ হাসিনার কাজ হচ্ছে বঙ্গবন্ধু রাষ্ট্রের নবী বানিয়েছেন, আর আওয়ামী লীগকে রাষ্ট্রের ধর্ম বানিয়েছেন। বঙ্গবন্ধুর নামে কথা বললেই সে গ্রেপ্তার, আওয়ামী লীগের নামে কথা বললেই মামলা। কারণটা কি? আরে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী রাসূলের তো দোষ ত্রুটি ছিল। তার মানে গঠনমূলক সমালোচনা করতে পারে, তাই বলে আপনি ডিজিটাল নিরাপত্তা নামক আইনের মধ্য দিয়ে জনগণের গলা চেপে ধরছেন, সাংবাদিকদের গলা চেপে ধরছেন, গণমাধ্যমের গলা চেপে ধরে গোটা রাষ্ট্রটাকে চেঙ্গিস খানের মতো শাসন করতে চেয়েছিলেন, অ্যাডলফ হিটলারের মতো শাসন করতে চেয়েছিলেন। লজ্জা করে না শেখ হাসিনা? আপনার লজ্জা করে না? কি অপরাধ করেছে মুগ্ধ, কি অপরাধ করেছে আবু সায়েদ, কিভাবে পুলিশ নির্মমভাবে গুলি করেছে। পুলিশের বেনজির আহমেদ, ডিবির হারুন, বিপ্লব কুমার এরা ছিল শেখ হাসিনার আস্থাভাজন শীর্ষ সন্ত্রাসী পুলিশ না। আমি যাদের কথা বললাম, এখনো প্রশাসনের ভিতরে বেনজির আহমদ আর ডিবির হারুনের লেজর ভিত্তিক প্রশাসনের কর্মকর্তাদের আনাগোনা দেখছি। এদেরকে যদি সাসপেন্ড না করেন, এদেরকে যদি বদলি না করেন, এই বাংলাদেশকে এরা যে কোনো সময় আবার ধ্বংস করে দিতে পারে। অতএব এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আপনাদের কাছে পায়ে ধরে বলছি, প্রশাসনকে ঢেলে সাজান। প্রশাসনকে যদি ঢেলে না সাজাতে পারেন, এই ছাত্র জনতার রক্তরঞ্জিত স্বাধীনতা এরা ধূলিসাৎ করে দিয়ে আবারও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলার মানুষের গলার মধ্যে পাড়া দিয়ে ধরবে। সেই সুযোগ এদেরকে দেওয়া হবে না। আমি আরো একটি কথা বলে শেষ করব।